আপনি মসজিদে হারামে প্রবেশ করার পূর্বে আপনার করণীয় কী? এর আগে আমরা একটু কথা বলে রাখি, তা হলো আপনারা যখন আপনাদের হোটেলে যাবেন, হোটেলে যাওয়ার পর আপনাদের কাজ হচ্ছে ওইখানে সম্ভব হলে সুযোগ থাকলে গোসল করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে নেওয়া। এবং সেখানে যেহেতু আপনারা এর আগেই এহরাম করেছেন, নিয়ত করেছেন, ফলে আপনারা কোনো পুরুষরা সেলাইওয়ালা কোনো জামা কাপড় পরতে পারবেন না, সুগন্ধি ব্যবহার করতে পারবেন না, সুগন্ধি মানে শ্যাম্পু ব্যবহার করে গোসল করতে পারবেন না, সাবান ব্যবহার করতে পারবেন না। তবে এহরাম সাবান যেগুলো পাওয়া যায় এখন, অথবা যে সকল সাবানগুলোতে সুগন্ধি নাই, এগুলো ইউ ক্যান ইউজ, সেটা আপনাদের জন্য করা জায়েজ আছে। আর সিস্টাররা তো অ্যাজ ইউজুয়াল আপনারা পবিত্র পরিচ্ছন্ন হয়ে, পবিত্র মানে তো পবিত্র অবস্থায় গিয়েছেন, পরিচ্ছন্ন হয়ে আপনারা যেতে পারেন। যদি সিস্টারদের মধ্যে যাদের মান্থলি সাইকেল অথবা পোস্টনাটাল পিরিয়ড যাদের চলছে, তারা আপনারা তাওয়াফ করতে পারবেন না, কারণ তাওয়াফ এবং নামাজ প্যারালাল। বাইতুল্লাহতে ঢোকার পর তাওয়াফটা হলো বাইতুল্লাহ নামাজ, এবং এ কারণে কেউ যদি হজ বা ওমরা করতে যায়, প্রথমে তিনি যদি বাইতুল্লাহ ঢোকেন তাহলে কোনো নামাজ নাই। নামাজ নেই মানে যেটা মসজিদে ঢোকার যে 2 রাকাত নামাজ, এটা নাই, কারণ ওখানে তাওয়াফটাই কি নামাজ, ওখানে তাওয়াফটাই নামাজ। তো আমরা এখন বাইতুল্লাহতে, আপনার তো হোটেল থেকে বের হলেন, হোটেল থেকে বের হয়ে বাইতুল্লাহ যখন আপনি ঢুকবেন, মনে রাখবেন কোনো অবস্থায় যেন বাইতুল্লাহ ঢোকার, এখনও কিন্তু তালবিয়া শেষ হয়নি, তালবিয়া আছে এখন অব্যাহতভাবে। যখন আমরা ঢুকবো তখন আমরা ডান পা দিয়ে ঢুকবো, ডান পা দিয়ে বাইতুল্লাহ যখন ঢুকবো, স্যান্ডেল হাতে করে নিয়ে যাবেন। স্যান্ডেল তো পায়ে থাকবে আপনাদের, স্যান্ডেলগুলো রাখার জন্য কোনো ধরনের পলিথিন অথবা আলাদা স্যান্ডেল রাখার জন্য এক ধরনের ব্যাগ ওরা দেয়, ব্যাগটা অবশ্যই ব্যবহার করবেন। স্যান্ডেল কোথাও ফেলে রাখবেন না, কারণ স্যান্ডেল ফেলে রাখলে এই স্যান্ডেল আপনারা খুঁজে পাবেন না। আর স্যান্ডেল ওইখান থেকে ডিসপোজ করা, অর্থাৎ ওইখান থেকে ফেলে দেওয়াটাই হচ্ছে নিয়ম। স্যান্ডেল ওইখানে কোথাও থাকে না, অর্থাৎ স্যান্ডেল আপনার কাছেই, আপনার স্যান্ডেল রেখে দেবেন ইনশাআল্লাহ। যখন আপনি মসজিদে ঢুকবেন, অর্থাৎ বাইতুল্লাহতে অথবা যদি মসজিদে হারামে যখন আপনি ঢুকবেন, তখন কাজ হচ্ছে বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিকা। দোয়াটা কি? বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূল, এটা পড়ে তারপরে আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিকা, ডান পা দিয়ে আমাদের ঢুকতে হবে। মনে রাখবেন ওযু এবং গোসল করে পবিত্র হয়ে বাইতুল্লাহ প্রবেশ করুন, যেটা আমরা আগেই বলে এসেছিলাম। এরপরে কি হচ্ছে, আল্লাহর ঘর যখন আপনি দেখবেন, দেখার সময় খুব বিনয়ী থাকা উচিত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সময়ে এই দোয়াটি করতেন। খেয়াল করুন, আপনি যখন বাইতুল্লাহ যখন আপনি দেখলেন, আল্লাহর ঘর যখন আপনি দেখলেন, তখন আপনার কাজ কি, এটি একটু পরে আছে। আপনি ধরেন বাইতুল্লাহ যখন দেখবেন, তখন আপনি দুহাত উচ্চারণ করে, এই যে এরকম আল্লাহু আকবার দুহাত উচ্চারণ করে যখন বাইতুল্লাহ দেখবেন, তখন দুহাত উত্তোলন করে আল্লাহু আকবার, দুহাত উত্তোলন করে শুধু আল্লাহু আকবার। এরপরে কি, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম ফাহাইয়িনা রব্বানা বিসসালাম। এই দোয়াটি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু করতেন। অতএব ওমর যেহেতু করেছেন, আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু অথবা সাহাবায়ে কেরামদেরকে অনুসরণের কথা বলা হয়েছে। ফলে সাহাবায়ে কেরামের অনুসরণে, বিশেষ করে খোলাফায়ে রাশিদের সেকেন্ড খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনুসরণে আপনি এটি করতে পারেন। এরপর তাওয়াফের জন্য কাবা শরীফের দিকে, ভেতরের দিকে আপনি অগ্রসর হবেন। আপনি বাইতুল্লাহ দেখেছেন, মসজিদে হারামে প্রবেশ করে আপনি কাজগুলো করলেন। এর মধ্যে আরেকটি দোয়া আছে, কেউ যদি সেই দোয়াটি আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিল কারীম ওয়া সুলতানিহিল কদিম মিনাশ শাইতানির রাজিম, এই দোয়াটি আপনারা শুধু বলে রাখেন, করে রাখেন, এই দোয়াটি আপনারা পেয়ে যাবেন। আমি আবার বলি, আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিল কারীম ওয়া সুলতানিহিল কদিম মিনাশ শাইতানির রাজিম। এই দোয়াটি আপনি মসজিদে প্রবেশ করার পর, এমনি তো আপনি বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, তারপরে কি হয়েছে, আপনি আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিকা পড়ে তারপরে এরপরে আপনি যে দোয়াটি আমি বললাম, আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিল কারীম ওয়া সুলতানিহিল কদিম মিনাশ শাইতানির রাজিম, এই দোয়াটি পড়বেন। এরপরে দুহাত উত্তোলন করে বাইতুল্লাহ দেখেই আল্লাহু আকবার আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম ফাহাইয়িনা রব্বানা বিসসালাম, এটি বলবেন। বলার পর এরপরে আমাদের কাজ হচ্ছে বাইতুল্লাহর দিকে যাওয়া। বাইতুল্লাহর দিকে আপনি দিক্ত পদক্ষেপে আপনি বাইতুল্লাহ দেখবেন, এবং কাবা শরীফ যখন আপনি দেখবেন, বাইতুল্লাহ যখন দেখবেন, তখনই কিন্তু ওই যে আপনার আল্লাহু আকবার বলে, কিন্তু এর আগে কিন্তু আপনার তালবিয়া পড়া শেষ। এরপরে আল্লাহু আকবার বলে ওই যে আপনি আল্লাহুম্মা আনতাস সালাম বলবেন। তালবিয়া কিন্তু বাইতুল্লাহ দেখলে শেষ, মসজিদে হারাম দেখলে নয়, বাইতুল্লাহ দেখার সাথে সাথে কি তালবিয়া পড়া
আমাদের শেষ হয়ে যাবে। একটু আওয়াজ হচ্ছে এখানে মনে হয়, তাই না? এটা শেষ হয়ে যাবে আপনার। এখন আপনার শুরু হবে তাহলে তাওয়াফ। এখন আমাদের কি শুরু হয়ে গেল তাওয়াফ। তাওয়াফ কি? তাওয়াফ শব্দের আবিধানিক অর্থ হলো প্রদক্ষিণ করা, সার্কিউম্যাম্বুলেশন অ্যারাউন্ড দি কাবা। ইসলামের পরিভাষায় কাবার চতুর্দিকে পবিত্র অবস্থায় শরীয়ত নির্দেশিত নিয়মে প্রদক্ষিণ করাকে তাওয়াফ বলে। আসলে তাওয়াফটা কিভাবে শুরু হয় আমরা সেটা দেখি। তাওয়াফের ফরজগুলো কি কি দেখুন। 1 নম্বরে তাওয়াফের ফরজ হলো অজু সহকারে তাওয়াফ করা। অপবিত্র অবস্থায় তাওয়াফ করা জায়েজ নেই, কারণ এটা নামাজ। 2 নম্বর বিষয় হচ্ছে, আমরা ওখানে বলেছি ঢুকে কিন্তু কোনো নামাজ নাই। এখন প্রথমবার যখন আপনি ওমরার জন্য যখন আপনি তাওয়াফ করলেন প্রথমবার, অথবা হজের জন্য যদি আপনি তাওয়াফ, যেই তাওয়াফটি ফরজ ওই তাওয়াফের আগে কোনো কি নাই, নামাজ নাই, এই তাওয়াফের আগে নাই। 2 নম্বর হচ্ছে সতর ঢেকে তাওয়াফ করা। 3 নম্বর হচ্ছে কি কাবাকে বামে রেখে তাওয়াফ করা। কাবাকে বামে রাখা মানে কি, এই তো তাওয়াফ কাবা এরকম বাম দিকে, আপনি বাম দিক থেকে আপনি করবেন, আর এভাবেই ঘুরতে হবে, অন্য দিক থেকে ঘোরার তো সুযোগও নাই, কারণ এখানে তো হাজার হাজার মানুষ ঘুরছে। 4 নম্বরে কি, 4 নম্বর হচ্ছে আপনার সরি কাবার বাহির দিয়ে তাওয়াফ করা। কাবার ভিতরে তো আপনি ঢুকতেও পারবেন না, অর্থাৎ হাতিমের মধ্যে ঢুকে আপনি তাওয়াফ করতে পারবেন না, আর ঢুকার সুযোগও নেই বটে। মূল নীতিটা শুধুমাত্র জেনে রাখলেন। তারপরে হচ্ছে পঞ্চম হচ্ছে সক্ষম ব্যক্তি পায়ে হেঁটে তাওয়াফ করবেন। আর কেউ যদি অক্ষম হন তাহলে তিনি কি করবেন, তিনি চাইলে কোনো বাহনে চড়ে, বাহন তো আর নাই এখন, হুইল চেয়ারে বসে আপনি তাওয়াফ করতে পারেন। তাওয়াফ শেষে 2 রাকাত নামাজ আদায় করা, এটা কিন্তু ওয়াজিব, যেটা তাওয়াফের নামাজ 2 রাকাত নামাজ, যেটা মাকামে ইব্রাহিমে ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা, মাকাম ইব্রাহিমকে তোমরা নামাজের স্থান হিসেবে গ্রহণ করো, এবং 7 বার তাওয়াফ করা, 7 চক্কর তাওয়াফ করা। তাওয়াফের সুন্নাহগুলো আমরা জানি, এরপরে বিস্তারিত আমরা আলোচনা করব। এই তাওয়াফের সুন্নাহ হলো কি, হাজারে আসওয়াদ হতে তাওয়াফ আরম্ভ করতে হবে। তার মানে আমরা যখন ঢুকবো, আব্দুল আজিজ গেট দিয়ে হয়তো আপনারা ঢুকবেন, অথবা অন্য গেট দিয়ে, যেটা দিয়ে আপনারা ঢুকেন না কেন, অথবা ধরুন বাবুন নিসা, যেটা মহিলাদের জন্য গেট, সেখান দিয়ে আপনি ঢুকতে পারেন। যেখান দিয়ে আপনি ঢুকবেন, আপনি ঢুকে চলে আসবেন কোন দিকে, হাজারে আসওয়াদ যেই দিকে, অর্থাৎ সাফা পাহাড় যেই দিকে, এই হাজারে আসওয়াদের দিকে আপনাকে চলে আসতে হবে। হাজারে আসওয়াদ থেকে মূলত শুরু হবে কি আমাদের তাওয়াফ। হাজারে আসওয়াদে যখন আমরা যাব তখন কিভাবে আমরা তাওয়াফ করবো সেটা একটু পরে বলতেছি। অথবা এখান থেকে আমাদের হাজারে আসওয়াদ থেকে তাওয়াফ শুরু করতে হবে, বিরতি না দিয়ে 7 চক্কর পূর্ণ করা, যদি মধ্যখানে নামাজ না আসে, অথবা যদি একান্ত প্রয়োজন না হয়ে যায়, একান্ত প্রয়োজন, যেমন এখানে বাধ্য, এখন আপনাকে থামতে হবে। কি কারণে বাধ্য, যেমন আপনার হয়তো বা ওয়াশরুমে যেতে হলো, এমন একটা, অথবা আপনি অসুস্থ হয়ে পড়লেন, তাহলে আপনি ওখানে বসে বাকিটা পরে আপনি পূর্ণ করে নিতে পারবেন। তাওয়াফের ক্ষেত্রে লক্ষণীয় বিষয়, আকর্ষণীয় বস্তু সামগ্রী বা অন্যান্য বস্তু, ব্যক্তি এবং শিশুপতির দৃষ্টি সংযত রাখা। অনেক সুন্দর সুন্দর বাচ্চাদেরকে দেখা যায়, বাচ্চাদের প্রতি মানুষের আকর্ষণ থাকে এবং খারাপ আকর্ষণও থাকে, সেই কারণে অতিরিক্ত ওইদিকে আপনার, কারণ এখানে ইবাদতের মধ্যে আছেন, আপনি কোনো একজন সুন্দর ফুটফুটে বাচ্চা চাচ্ছে, আপনি তার গাল ধরে একটু তাকে আদর করার প্রয়োজন কি, আপনি তো তাওয়াফের মধ্যে আছেন, এটা করার দরকার নেই। অনেকে এগুলো অতি আবেগী হয়ে তারা এগুলো করে। আপনি যতদূর সম্ভব আপনার নিজকে আপনি নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন যতদূর সম্ভব। তো বিনয়ের সাথে 7 চক্কর শেষ করা এবং দোয়া তাসবিহ ছাড়া অন্যান্য কথা সম্পূর্ণরূপে পরিহার করা। মোবাইল দিয়ে আপনি রেকর্ডিং করা শুরু করলেন, বাসায় মাকে, বাবাকে, স্বামীকে, স্ত্রীকে, আত্মীয় স্বজনকে, ভাই বোনকে দেখালেন এই যে আমি এখন তাওয়াফ করতেছি, এটি তাওয়াফের সাথে বেয়াদবি, মানে তাওয়াফ মানে আল্লাহর ঘরের সাথে শিষ্টাচার বহির্ভূত কাজ, এটি না করাটাই আমার জন্য উত্তম। তাওয়াফের শুরুতেই মোবাইল ফোন প্রয়োজন বন্ধ করে রাখবেন, অথবা সাইলেন্ট মোডে রাখবেন, অথবা এটা যেন সাউন্ড তৈরি না করে, যেন অন্যদের এতে তাওয়াফের যেন কোনো প্রবলেম না হয়। এবং তাওয়াফের জন্য কোনো দোয়া নির্ধারিত নাই, শুধুমাত্র হাজারে আসওয়াদ এবং রুকনে ইয়ামানির মধ্যে, রুকনে ইয়ামানি থেকে হাজারে আসওয়াদ, এখানে কি রব্বানা আতিনা ফিদ দুনিয়া, শুধু এতটুকুতে এই দোয়াটি আপনারা পড়বেন। আদারওয়াইজ এখানে আলাদা করে কোনো দোয়া নেই। এখানে আমরা কাবার চৌহদ্দি দিয়ে দিয়েছি, কোন দিকে কি, এটা আমরা এর আগেও বলেছি যে কোন দিকে কোন জিনিসটার অবস্থান সেটি আপনি এখানে দেখতে পাবেন। যেমন এটাকে বলে, মানে কাবার যে কাপড় আল কিসওয়া এটাকে বলা হয়, তাই না? এই যে হাজারে আসওয়াদ আপনারা দেখতে পাচ্ছেন, এই যে এইটা হচ্ছে মুলতাজাম যেটা আমরা বলেছি, এবং এইখান থেকে মূলত আমাদের তাওয়াফটা শুরু হবে। এইটা হলো মাকামে ইব্রাহিম আমরা বলেছি, এটা হলো কাবার দরজা, এই জায়গাটা হলো হাতিম, এটা হলো ইরাকি কর্নার, এটা হলো আল মিজাব বলা হয় এটাকে, এটা হলো শাম বা সিরিয়ান কর্নার, ঠিক আছে, সিরিয়ার, এটা হলো ইয়েমেনি কর্নার, রুকনে ইয়েমেনি বলা হয়। আর কিসওয়া বা কাবার কাপড় হয়েছে পুরাটাকে কাবার কাপড়, যেটা কিসওয়াতুল কাবা বা এটি বলা হয়, এটা সেই প্রাচীন যুগ থেকেই কাবা এই কাপড় ব্যবহার করা হতো।